তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আমরা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখি যেখানে ভিডিওতে শুধু দুইটা সেলের মধ্যে ডাটা দিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ শেখানো হচ্ছে। তো সেগুলো শিখে আমরা বড় বড় শিটে যখন কাজ করতে যাই তখন আর করতে পারি না। তো এই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যোগ, বিয়োগ, গুণ, ভাগ দেখাবো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলেন আমরা যোগের কাজ শুরু করি। তো এখানে বলে রাখি যে আমাদের এই চারটার মধ্যে এই যোগ কিন্তু অসংখ্য সেলের মধ্যে করা হয় এবং এই যে বিয়োগ, গুণ, ভাগ এগুলো দুইটা সেলের মধ্যে করা হয়। এখন যদি এই যে বিয়োগের মধ্যে আমাদের অনেকগুলো টাইপ থাকতে পারে, অর্থাৎ অনেকগুলো খরচ থাকতে পারে, এই সকল খরচ কিন্তু বিয়োগের, তবে এখানে সকল খরচগুলোকে একসাথে যোগ করে তারপর বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ বিয়োগ একবারই একটা সেলকেই করতে হবে। আর আরেকটি কথা, এখানে আমাদের সংখ্যাকে যোগ বিয়োগ করা হয় না বা ক্যালকুলেশন করা হয় না, এক্সেলে আমাদের সেলগুলোকে ক্যালকুলেশন করা হয়। তো এটা একটা প্রমাণ দেখি। তো এখানে ধরেন আছে 10 আর এখানে আছে 20, এই দুইটাকে আমরা ক্যালকুলেশন করব। তো ধরেন এই দুইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি 10 যোগ 20, ধরেন দিয়ে দিলাম। বা এখানে সামনে আমাদের সূত্র প্রয়োগ করতে চাইলে ইকুয়াল দিতে হয় 10 যোগ 20, 30 হয়ে গেছে। তো এখানে যদি আমরা সংখ্যাটি পরিবর্তন করে দিই, 100 করে দিলাম, তাহলে দেখেন এখানে পরিবর্তন হয় নাই। তার মানে কি, এখানে আমরা সংখ্যাগুলোকে যোগ করেছি, এজন্য আমাদের এখানে হয় নাই। তবে এখানে যদি আমরা এরকম করতাম যে ইকুয়াল, এই যে সেলগুলোকে আমি করতেছি, যে এটা হচ্ছে এই কলামের এন, এন কলামের এন এবং 4 রো এর 4, অর্থাৎ N4। আমাদের এই সেলটার নাম হচ্ছে N4। যারা সেল, কলাম, রো সম্পর্কে ধারণা নাই তারা ভিডিও ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে গিয়ে সেটা দেখে আসবেন, বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তো এই সেল যোগ এই সেল দেখেন করে দিলাম। তো এটা কি হয়েছে, আমাদের 120 হয়ে গেছে। এখন যদি আমরা এখানে সংখ্যা পরিবর্তন করি তাহলে এখানেও পরিবর্তন হবে। দেখেন O2 পরিবর্তন হয়ে যাচ্ছে, O2 পরিবর্তন হয়ে যাচ্ছে। তো ভাবছেন এটা সঠিক পদ্ধতি না, এটাও সঠিক পদ্ধতি না। কেন? এখানে দুইটা সেলকে যোগ করা হয়েছে, তবে আমাদের সূত্র আছে সাম, যোগ করার জন্য সাম সূত্র আছে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ইকুয়ালকে কল করব এবং এই সাম লিখবো এবং ট্যাবে ক্লিক করলে আমাদের ফাংশনে ঢুকে যাবে। এখন আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি, অর্থাৎ N4 সেলটা লিখে দিতে পারেন, তারপর কোলন দিয়ে আপনি N5 অথবা যতটুকু আপনার দরকার সেটুকু আপনি লিখে দিতে পারেন। তো আমি N10 লিখে দিই, অর্থাৎ N10 লিখে দিয়েছি। এর ভিতরে যতগুলো টাকা থাকবে সবগুলো যোগ হয়ে যাবে। দেখেন এখন যদি এখানে আমি 10 লিখে দেই, এটাও যোগ হয়ে যাবে। এখানে যদি আরো লিখে দেই, এগুলো যোগ হয়ে যাবে। দেখেন যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে যতই লিখি না কেন যোগ হয়ে যাবে। আপনি এখানে পরিবর্তন করবেন, যোগ হয়ে যাবে, অটোমেটিক যোগ হয়ে যাবে। তো এখন এই যে এখান থেকে ধরে আপনি এদিকে টেনে দিলে এই সেলগুলোতে যদি ডাটা থাকতো তাহলে এগুলো পরিবর্তন হয়ে যেত। তো এখানে যখন আমরা কাজ করব দেখবেন যে যোগের কাজগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। তো এখন আমরা যোগ দেখলাম, এখন আমরা বিয়োগ দেখব। তো এখানে যদি না বুঝেন তাহলে টেনশন করার কারণ নাই, আমরা এখানে বিস্তারিতভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো বিয়োগ, গুণ, ভাগ বলেছিলাম দুইটা সেলের মধ্যে হয়। তো ধরেন এখানে আছে 100, এই 100কে আমরা 50 দ্বারা ভাগ করব। ফটো দেখেন এখানে যোগফল নেমে যাচ্ছে, যেটা আমরা যোগ করে টেনে দিয়েছিলাম। তো সেগুলো খেয়াল করবেন না, এখন আমরা বিয়োগ শিখতেছি, বিয়োগই দেখবেন। তো এখানে আমরা বিয়োগের ক্যালকুলেশন এই করে দিই। তো এখানে আমরা ইকুয়াল করব বড় সংখ্যাটাকে, যেটা থেকে আমরা যেটা বিয়োগ দিব, যেটা বড় সংখ্যা সেটাকে সিলেক্ট করে বিয়োগ, যেটা থেকে বিয়োগ দিতে চাচ্ছি সেটা সিলেক্ট করে এন্টার দিয়ে দিব। দেখেন আমাদের এখানে 50 চলে আসছে। এখন যদি এখানে আপনি আরো 500 লিখে দেন, তাহলে 5000 লিখে দেন, 50ই চলে যাবে। দেখেন বুঝতেছেন কিনা? আর এইদিকে কিন্তু এই তিনটা সেলের যোগফল এখানে দিচ্ছে। অর্থাৎ এই যে এইটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করেছিলাম, এইটুকু পর্যন্ত, অর্থাৎ 10 পর্যন্ত যেই রেঞ্জটা আছে সেইটুকু পর্যন্ত আমাদের যোগফলটা দিচ্ছে। তো আশা করি বিয়োগ বুঝে গেছেন। এখন আমরা গুণ দেখব। গুণটাও দুইটা সেলের মাধ্যমে করা হয়। যেমন 10কে যদি আমরা 2 দ্বারা গুণ দেই তাহলে আমরা এই সেলে দেই। তো ইকুয়াল, আপনি যে কোনো সেলে গুণ দিতে পারেন, আমি বেছে নিচ্ছি এভাবে। এটার আরেকটু কারণ আছে, সেটা দেখিয়ে দিব। তো এখন এই যে এই সেল গুণ এই সেল, আপনি কিন্তু এভাবে সেল না দেখিয়ে আপনি কিন্তু টাইপ করেও দিতে পারেন, হয়ে যাবে। এই যে দেখেন 10 দুগুণে 20, এখন যদি এখানে 5 দিয়ে দেই তাহলে এটা অটোমেটিক গুণ হয়ে যাবে। দেখেন, আর এদিকে এই সবগুলোর যোগফল এখানে নামিয়ে দিচ্ছে, এই যে 10, 5, 10, 15 এগুলো এই যে এই যোগ করেছিলাম এই রেঞ্জ অনুযায়ী যে টেনে দিয়েছিলাম সেই অনুযায়ী করে দিচ্ছে।
তো ভাগ এখানে ধরেন দেওয়া আছে 500 আর এই সেলে দেওয়া আছে 10। এখন আমরা ভাগ করব এই দুইটাকে, যে পাশাপাশি থাকবে তেমন না, এই সকল সূত্রের ক্ষেত্রে আপনি যেখানে সেলকে পরিচয় করিয়ে দিবেন কাজ করে দিবে। তো ইকুয়াল আমরা এই যে এই সেলকে ভাগ দিব এই সেল দ্বারা, এখন দেখেন হয়ে গেছে। তো এখানে যদি আমরা 50 দিয়ে দেই, ক্যালকুলেশন দেখেন হয়ে যাচ্ছে। আর এই যে এইগুলো যোগফল অটোমেটিক এদিকে নেমে যাচ্ছে। এখন এই যে এখানে গুণ করেছিলাম, এই গুণ অনুযায়ী দিলেও এদিকে কাজ করে দিবে। দেখেন এখানে কোনটা কোনটা কাজ করছে, এখানে কাজ করছে গুণ, এই যে 5050 আর এই যে 5 দোকানে 10, এই যে এখানে দেখেন এটা গুণ করছে আর এখানে গুণ করে দিয়েছে এই দুইটা, ও বিয়োগ হয়েছে, এই দুইটা বিয়োগের কাজ, বিয়োগ হয়েছে 10 থেকে 5 চলে গেছে বিয়োগ, আর এখানেও বিয়োগ হয়েছে। দেখেন এই যে 500 থেকে এই যে সেলটা 0 আছে, অর্থাৎ এই সেলে যেভাবে কাজ করেছিলাম এইভাবেই হবে। এখানে যদি 10 দিয়ে দেই দেখেন অটোমেটিক হয়ে যাচ্ছে। তো এগুলো এখানে বোঝার দরকার নাই, হ্যাঁ জানি মাথায় জটলা লেগে যাচ্ছে, আপনার শুধু নর্মালি যোগ বিয়োগ শিখতে পারছেন কিনা সেটা হচ্ছে মূল কথা। তো এগুলো ডিলিট দিয়ে দিই। তো এখন যদি কিছু না বুঝে থাকেন তাহলে এখানে দেখবেন, এখান থেকে বুঝলে আপনার এগুলো দেখতে হবে না, এগুলো একবারে কাজে আসে না বললেই চলে। এখান থেকে যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার কাজে আসবে। তো এখানে দেখেন আমাদের পণ্য কিনেছিলাম 30,000 টাকা দরে, কম্পিউটার কিনেছিলাম 10টা, 3 লক্ষ টাকা গেছে। তো এগুলো করেছি। তো এই যে এখানে কত টাকা, যত টাকা দরে পণ্য কিনেছিলাম তার যোগফল করব। এখানে যে কতটি পণ্য, ল্যাপটপ 10টা, পিসি 10টা, ল্যাপটপ 5টা এবং মাউস 15টা, এইভাবে আমরা 10টি পণ্য কিনেছি, 10 ধরনের পণ্য কিনেছি। তো পণ্য মোট কতটা কিনেছি সেটাই এইভাবে যোগ করে দিব। তো আমরা যখন প্রথম সেলে যোগ করে দিব, এই যে সাম ট্যাবে ক্লিক করে ফাংশনে ঢুকে গেলাম, এইটুকু ধরে আমরা এইভাবে টেনে দিয়ে ইন্টারে ক্লিক করব। দেখেন আমাদের এখানের যেই অঙ্কগুলো আছে সবগুলোর যোগফল এখানে চলে আসছে। এখন এখান থেকে ধরে যদি এভাবে টেনে দেই তাহলে এই যে সবগুলোর যোগফল, এই যে এখানে আমাদের মোট 83টা পণ্য আছে, সব পণ্য মিলে 83টা কিনেছি এবং কত টাকার পণ্য কিনেছি সব মিলিয়ে এখানে 6,31,760 টাকার পণ্য কিনেছি সব মিলিয়ে। দেখেন হয়ে এভাবে মিলে যাচ্ছে, অর্থাৎ এই এখানে যত টাকা আছে সবগুলোর যোগফল এখানে চলে আসছে, এখানের যোগফল সব এখানে চলে আসছে, এখানের যোগফল সব এখানে চলে আসছে। এই ঘরগুলো খালি আছে তাই এখানে উঠে নাই, তবে আমরা যদি এখানে কাজ করি অটোমেটিক এখানে উঠে যাবে। তো এই ছিল আমাদের যোগ, আশা করি যোগটা বুঝে গেছেন। তো এখন আমরা বিয়োগে না গিয়ে আমরা সরাসরি চলে যাব গুণে। তো গুণ করতে চাইলে আমরা কেন গুণ করব এখানে সেটা দেখি। এই যে আমরা পণ্যগুলো বিক্রি করছি, এখানে গেছি 32,000 টাকা ধরে 10টা পণ্য বিক্রি করছি, তাহলে আমরা মোট কত টাকার কম্পিউটার বিক্রি করেছি সেটা বের করতে হলে আমাদের গুণ করতে হবে। তো ইকুয়াল দিলাম এই যে এই সেল, অর্থাৎ 32,000 টাকা ধরে আমরা কয়টা ল্যাপটপ কম্পিউটার বিক্রি করছি, 10টা। তো এখন ইন্টার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখেন আমাদের এই 10টার দাম কত, 3,20,000 টাকা চলে আসছে। এখন এখানে ধরে আমরা যদি টেনে দেই, এখান থেকে ধরে টেনে দেই তাহলে এই সবগুলোর পণ্যর বিক্রয় কত টাকা করছি সবগুলো চলে আসছে, অর্থাৎ বিক্রয় মূল্য চলে আসছে। এবং এই যে এই সেলের মোট টাকাগুলো এখানে অটোমেটিক যোগ যে করেছিলাম সেটার সুফলতা এখানে পাওয়া যাচ্ছে, অর্থাৎ নিচে চলে আসছে। তো দেখেন কত সুন্দর না, আমরা এই গুণ করলাম, গুণ করে দিলাম। এখন আমাদের হয়ে গেছে কি, এই যে এই সেলে আমরা করেছি যোগ, এই সেলে আমরা গুণ করছি। এখন আমরা করব কি, বিয়োগ, বিয়োগ করব, অর্থাৎ আমাদের প্রফিট কত টাকা হয়েছে সেটা এখন দেখব বিয়োগের মাধ্যমে। অর্থাৎ প্রফিট হয়েছে, আমরা বিক্রয় থেকে ক্রয় বাদ দিলে তো আমাদের প্রফিট পাওয়া যাবে, প্রফিট অথবা লস এই দুইটা পাওয়া যাবে নাকি। তো আমরা বিয়োগ করি। এখন আমরা বিয়োগটি দেখতেছি, বিয়োগ দিলাম, ইকুয়াল দিয়ে সূত্রকে কল করলাম। তারপর এই যে বিক্রয়, অর্থাৎ বিক্রয়ের যে টাকাটা সেটা সিলেক্ট করলাম, মাইনাস এই যে ক্রয়ের যে টাকাটা আছে সেটা সিলেক্ট করলাম। এখন ইন্টার দিয়ে দিলাম। দেখেন আমাদের এখানে টোটাল পণ্য ছিল 3 লক্ষ টাকার পণ্য ক্রয় করেছিলাম, 3,20,000 টাকা বিক্রি করেছি, তার ফলে আমাদের কি হয়েছে, 20,000 টাকা লাভ হয়েছে। তবে সব পণ্য যে বিক্রি হয়ে গেছে তা তো না, কিছু পণ্য দেখা যায় একটাও বিক্রি হয় নাই, কিছু পণ্য দেখা যায় অর্ধেক বিক্রি হয়েছে। এই সবগুলোর ডাটা এখন এখানে অটো দিয়ে দিবে। দেখেন বুঝতে পারছেন কিনা। এখানে দেখেন আমি 2 নাম্বারটা বোঝানোর চেষ্টা করতেছি। আমরা 40,000 টাকা ধরে 5টা ল্যাপটপ কিনেছিলাম যার মূল্য ছিল 2 লক্ষ টাকা। তবে আমরা এখানে এই 5টা ল্যাপটপ বিক্রি করে দিয়েছি এখানে, যার ফলে আমাদের 45,000 টাকা ধরে বিক্রি করেছি, আমাদের বিক্রয় মূল্য আসছে 2,25,000 টাকা এবং আমাদের 25,000 টাকা এখানে
লাভ হয়েছে। এখন আমরা একটা মাইনাস ফিগার দেখি। এই যে এখানে দেখেন আমরা কিবোর্ড 500 টাকা ধরে 12টা কিবোর্ড কিনেছিলাম, যার ক্রয় মূল্য ছিল আমাদের 6000 টাকা। কিন্তু এখানে আমরা 520 টাকা ধরে বিক্রি করতেছি কিবোর্ড 20 টাকা লাভে। তবে আমরা কি করছি, এখানে 12টা কিনেছিলাম, আমরা বিক্রি করতে পারছি 11টা। তো 520 টাকা ধরে 11টার মূল্য হচ্ছে আমাদের 5720 টাকা, যা আমরা 6000 টাকা দিয়ে কিনেছিলাম। এখন পর্যন্ত আমরা বিক্রি করতে পারছি 5720 টাকা, যেখানে আমাদের 280 টাকা এখনো কিবোর্ডে রয়ে গেছে। বিক্রি করলে আরেকটা কিবোর্ড বিক্রি করলে আমাদের লাভ সহ এই টাকাটা উঠে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। এবং এখানে এই যে যোগের বিয়োগের যা আছে সবগুলো অটো ক্যালকুলেশন করে এখানে আমাদের নামিয়ে দিয়েছে রেজাল্টটা। অর্থাৎ আমরা মোট এখন পর্যন্ত কত টাকা বিক্রি করতে পারছি, লাভ হয়েছে 31,610 টাকা কিন্তু আমাদের লাভ হয়ে গেছে। যদিও এখনো পণ্য বিক্রি বাকি আছে কতটা আমাদের, দেখি যে এখানে 83টা পণ্য আছে, আমরা বিক্রি করতে পারছি মাত্র 69টা। তার মানে আমাদের এখনো পণ্য হাতে আছে, অর্থাৎ বিক্রি করতে পারি নাই। সেটা আমরা এখানে দেখবো ক্যালকুলেশনের মাধ্যমে। তারপরে বোঝানোর স্বার্থে আগেই বলে দিচ্ছি, 83টা থেকে 69টা চলে গেলে আমাদের এখনো 14টা পণ্য বিক্রি করতে পারি না। 14টা পণ্য বিক্রি করলে আমাদের আরো লাভ হবে। অর্থাৎ এখানে আমাদের মাইনাস ফিগারগুলো উঠে যাবে যেগুলো বিক্রি হয় নাই, এবং এই যে মাইনাস ফিগারগুলো উঠে যাবে, এবং এখানে সংখ্যা আরো বেড়ে যাবে যেগুলো লাভ হবে। তো বেশি কথা না বলে আমরা পরবর্তীতে চলে যাই। তো এখানে স্টক, এটাও আমরা বিয়োগের মাধ্যমে দেখব আমাদের কয়টা পণ্য স্টকে আছে এখনো। এই যেটা বলেছিলাম, আমরা তো পণ্য এখানে কিনেছি, বিক্রি করতেছি, এখন আমাদের পণ্য কোনটা কয়টা আছে সেটা জানি না। তো সেটা বসানোর জন্য আমরা এখানে আবার দিব। তো এই যে কিনেছিলাম, এখান থেকে কয়টা পণ্য, কিনার পণ্যটা দিব, বিয়োগ বিক্রয়ের পণ্যটা দিলাম। এখন ইন্টার দিয়ে দিলাম। দেখেন এখানে এই যে 10টা কিনেছি, 10টা বিক্রি করে দিছি, তাই এখানে 0। তো টেনে দেই, দেখেন এখানে দেখেন ম্যাজিকটা, যে এখানে কয়টা 15টা কিনেছিলাম মাউস, 14টা বিক্রি করছি, আমাদের পণ্য এখনো একটা রয়ে গেছে। সেটা এখন এই যে দেখেন 14টা পণ্য এখনো আমাদের আছে, এগুলো বিক্রি করলে আমাদের লাভ হবে। তো বিয়োগের মাধ্যমে আমরা কি শিখলাম, যোগ গুণ এই বিয়োগ দুইটা শিখলাম প্র্যাকটিক্যালি। তো এখন আমরা চাচ্ছি কি, যে আমাদের তো লাভ হয়ে গেছে, এখন ব্যবসা করব না, আমি কোনো একটি সমস্যায় আমার দোকানটি ছেড়ে দিতে হবে, বা আমাদের বড় বড় কোম্পানির ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজকৃত পণ্য, এখন যা খরচ হয়েছে আমাদের কিনতে সেই টাকাই আমরা বিক্রি করে দিব, এটা ধরলাম। তাই সেলস উইদাউট প্রফিট, অর্থাৎ লাভ ছাড়া আমরা পণ্যগুলো বিক্রি করে দিব। তো বিক্রি করে দিতে চাইলে আমাদের পণ্য কয়টা আছে, এখানে যে কয়টা আছে এই কয়টাই তো বিক্রি করবো, বেশি তো বিক্রি করতে পারবো না। তো পণ্যের মূল্য কত সেটা আমরা ভাগের মাধ্যমে করব। পণ্যের মূল্য কত, একটা পণ্যের মূল্য আমাদের ছিল 30,000 টাকা। একটা সেল নিয়ে কাজ করলে অটোমেটিক সবগুলো হয়ে যায়। আর আমাদের পণ্য আছে কয়টা, এই যে এখানে কয়টা আছে, এই সেলে যেই কয়টা আছে এই সেল থেকে নিবে। এখন ইন্টার করে দিলাম। তো এখানে দেখেন যে আমরা এইটুকু টেনে দিই, এই যে দেখেন আমরা যদি এখান থেকে এই যে যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলোতে এরকম আসতেছে। তো এইগুলোর আরো অনেক ক্যালকুলেশন আছে, এগুলো ঠিক করা যায়। তো আমরা এখন সেগুলো দেখাচ্ছি না, আমরা যেটুকু দেখানোর চেষ্টা করতেছি সেটুকুই দেখাই। এটুকু আমরা কেটে দিলাম। আচ্ছা, কেটে দিলাম। এখন দেখেন যে আমাদের এখানে যদি 1 দিয়ে দেই, এখানে কাজ করতেছে না, তবে লেখাগুলো থাকাই ভালো ছিল। তো আমি লেখাগুলো রেখেই দেই। আর যেই লেখাগুলো আছে সেগুলোকে সূত্রের মাধ্যমে আপনি হাইড করে ফেলতে পারবেন এক ক্লিকেই। তো এখন যেহেতু দেখা যায় যোগ বিয়োগ গুণ, এখানে যদি সেইগুলো দেখাই তাহলে আপনাদের আবার টাফ হয়ে যাবে বিষয়গুলো, তাই দেখাচ্ছি না এখন। আচ্ছা, এখান থেকে অ্যাড করে দিই। এখন মনে করেন যে এই পণ্যটা আমরা 9টা বিক্রি করতে পারছি, এই যে এখানে অটো টাকা উঠে যাবে, এখানে অটো টাকা উঠে যাবে। আমরা কালারটা চেঞ্জ করে দিয়েছিলাম, তো টাকা অটো উঠে যাবে। তো এই যে এই লেখাগুলোর কারণে এখানে কিন্তু টাকাগুলো আসতেছে না, এগুলো তুলে দিই, তাতেই মনে হয় সুবিধা হবে। তো এই যে আমরা যদি এই যে আমরা আরো 3,25,012 টাকার পণ্য বিনা লাভে বিক্রি করে দিতে পারবো, এতে আমাদের কোনো সমস্যা হবে না যদি এখন থেকে চাই আর কি। তবে এই পণ্য যদি আমরা কিনা দামে বিক্রি করে দিই তাহলে আমাদের 390 টাকা লস হয়ে যাবে আর কি। তো এখানে যদি আমরা 5টা 14টা, এখানে যদি আমরা 10টায় বিক্রি করে দেই তাহলে দেখেন 10টায় বিক্রি করে দিলে এখানে বিক্রি হয়ে গেছে।
তো 10টায় বিক্রি করে দিলে আমাদের এখানে দেখেন লাভও হচ্ছে 31,610 টাকা। এবং এখন যে পণ্যগুলো আছে অর্থাৎ এই যে মাউস যেই টাকা দিয়ে কিনেছিলাম সেই টাকায় বিক্রি করে দিব, মাউস যেই টাকা দিয়ে কিনেছিলাম সেই টাকায় বিক্রি করে দিব বলতেছি। তো এখানে আমাদের ক্যালকুলেশনটা একটু কারেকশন করে দেই, যেটা হচ্ছে ইকুয়াল, এই যে আমরা একটা পণ্যের টাকাটা নিব, সমগ্র পণ্যের টাকা না নিয়ে আমরা একটা পণ্যের টাকাটা নিই। এখন দেখেন আমরা পণ্য এখন এই যে যেটা যত টাকা দিয়ে ক্রয় করেছিলাম ততই বিক্রি করে দিতে পারবো। আচ্ছা এখানে একটু সমস্যা হচ্ছে, আমরা এইটুকু টেনে দেই। আচ্ছা এই যে দেখেন ভাগের মাধ্যমে কিন্তু করতেছি, যত টাকা দিয়ে একটা পণ্য যত টাকা দিয়ে কিনেছিলাম ঠিক আমরা এখানে জয়টা বাদ আছে অত টাকা দিয়ে বিক্রি করব, ভাগের মাধ্যমে করলাম। এখন এখান থেকে টেনে দিচ্ছি, এই দেখেন এখান থেকে 350 টাকা 350 টাকা দিয়ে কিনেছিলাম, এখন এই টাকাগুলো দিয়ে বিক্রি করে দিলেই আমাদের লাভ ক্ষতি হবে না। অর্থাৎ এই ভাগ গুণের কাজগুলো এভাবেই করতে হয়, আমাদের ডিপলি চিন্তা করে করতে হবে। তো এখানে আচ্ছা যেহেতু ধরেছি এই সমস্যাটা আমরা একটু ঠিক করে নিই, আজকে না পরবর্তী কোনো ক্লাসে দেখিয়ে দিব। তো এই যে আমাদের এই পণ্যগুলো এত টাকা ধরেই বিক্রি করে দিব, এখন লাভ ছাড়াই বিক্রি করে দিব এরকম আসবে। তো এখানে যোগ শিখলাম, এই যে এই সেলের মাধ্যমে আমরা যোগ শিখলাম, এই সেলের মাধ্যমে আমরা গুণ শিখলাম, এই সেল এবং এই সেলের মাধ্যমে বিয়োগ শিখলাম, এবং এই সেলের মাধ্যমে আমরা ভাগ শিখলাম। আমার মনে হয় যে আপনাদের ভাগটা বুঝতে একটু কষ্ট হয়ে গেছে। তো এখানে আরেকটি ভাগ আমরা দেখিয়ে দেই। ভাগ বলতে এখানে ধরেন এই যে আমরা কিনেছি, এই যে এই রেজাল্টটা ধরেন এখানে এখান থেকে কেটে দিলে তো হবে না, এখানে যেহেতু সূত্র দেওয়া আছে। আচ্ছা এখানেই বের করি আমরা, ধরেন আমাদের একটা পণ্যের মূল্য এখানে 3 লক্ষ টাকা দেওয়া আছে এবং পরিমাণ আছে 10, তাহলে একটা পণ্যের দাম কত সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এখানে ইকুয়াল কল করব, এবং এই যে পণ্যের মূল্য দিলাম ভাগ এবং পণ্যের কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ দিয়ে ইন্টার দিয়ে দিলাম। এই যে দেখেন একটা পণ্যের মূল্য 30,000 টাকা এসে গেছে, এখন টেনে দিলাম, এই যে এখানে এই ঘরের রেজাল্টগুলো সবগুলো এখানে চলে আসছে অটোমেটিক। আশা করি এটার মাধ্যমে আপনারা ভাগটা ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।